যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ হয়েছে। কোনো সমঝোতা ছাড়াই বৈঠক শেষ হওয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে দুই দেশের মধ্যে। ইসলামাবাদে অনুষ্ঠিত এই বৈঠক থেকে বেরিয়ে আসার অজুহাত খুঁজছিল যুক্তরাষ্ট্র, এমন অভিযোগ করেছে ইরান। দেশটির সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজ ইরানি প্রতিনিধি দলের সূত্রের বরাত দিয়ে এই দাবি জানায়। প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালী, পারমাণবিক কর্মসূচি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে দুই দেশের মতপার্থক্যের কারণেই আলোচনা ভেঙে যায়। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়, যুদ্ধক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে বসে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছিল। তবে ওয়াশিংটনের শর্তগুলোকে অতিরিক্ত ও অযৌক্তিক আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানি প্রতিনিধিদের ভাষ্য, যুক্তরাষ্ট্র এমন কিছু শর্ত দিয়েছে যা গ্রহণযোগ্য নয়, বিশেষ করে হরমুজ প্রণালী ও পারমাণবিক কর্মসূচি নিয়ে উচ্চাভিলাষী অবস্থান নেয় ওয়াশিংটন। তারা আরও জানায়, আপাতত যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই ইরানের। এর আগে গত ৭ এপ্রিল উত্তেজনা কমাতে যুদ্ধবিরতি ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র ও ইরান। তারই ধারাবাহিকতায় ১১ এপ্রিল এই বৈঠক অনুষ্ঠিত হলেও শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।